আসসালামু আলাইকুম। তসলিমস মম কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা এবং আলু দিয়ে ভিন্ন রকমের এই সমোসাটি তৈরি করে দেখাবো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটি বাটিতে 1 কাপ আটা নিয়ে নিব। তারপরে এখানে স্বাদ অনুযায়ী লবণ এবং কালো জিরা অ্যাড করে দিব। আপনারা চাইলে এখানে কালো জিরা স্কিপ করতে পারেন। তারপরে 2 টেবিল চামচ তেল অ্যাড করে দিব। তেল অ্যাড করা হয়ে গেলে তারপরে আটা এবং তেলটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে এটাকে মেখে নিব। খুব ভালো করে মাখা হয়ে গেলে এখানে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এরপরে একটি প্যানে আমি 2 টেবিল চামচ তেল অ্যাড করে দিব। তারপরে 1/4 কাপ আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। তারপরে 4-5টা আমি কাঁচা ঝাল কুচি অ্যাড করে দিব। আপনারা চাইলে এখানে শুকনো ঝালের গুঁড়াও অ্যাড করে দিতে পারেন। তো এখানে আমি ঝালটা বেশি করে দিয়েছি। এরপরে এখানে টমেটো কুচি অ্যাড করে দিব। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করা হয়ে গেলে এটাকে ঢেকে দিতে হবে। 5 মিনিটের জন্য এটা ঢেকে দিব। তো 5 মিনিট পরে ফিরে আসলাম। এরপরে সিদ্ধ করা আলু এখানে মিডিয়াম সাইজের 2টা আমি সিদ্ধ আলু অ্যাড করে দিয়েছি। তারপর ধনেপাতা অ্যাড করে দিব। তারপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আর প্রয়োজন হলে লবণ অ্যাড করে দিতে পারেন। যেহেতু এখানে টমেটো অ্যাড করা হয়েছে সেজন্য এখানে আরও লবণ আমি এখানে অ্যাড করে দিব। লবণ অ্যাড করা হয়ে গেলে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এটাকে একটা বাটিতে নামিয়ে নিতে হবে ঠান্ডা করার জন্য। এরপরে আমি একটি বাটিতে 1/4 কাপ আটা নিয়ে নিয়েছি। তারপর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিব। তারপরে একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নিব। এভাবে করে পাতলা ব্যাটার আমি তৈরি করে নিব। খুব বেশি ঘন হবে না, খুব বেশি পাতলাও হবে না, এরকম একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটি তৈরি করা হয়ে গিয়েছে। এর পরের ধাপে আমি রেস্টে রাখা সেই আটার ডো থেকে অর্ধেক ভাগ করে নিয়ে তারপরে এভাবে রুটি বেলে নিব। তো খুব বেশি মোটা হবে না, খুব বেশি পাতলা হবে না, এরকম একটি রুটি বানিয়ে নিব। তারপর আলুর পুরটা এভাবে লম্বালম্বি করে আমি রুটির উপরে এভাবে বসিয়ে নিব। তারপরে রাউন্ড করে এভাবে পেঁচিয়ে নিতে হবে। তো এখানে যে পাতলা ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিব। তো এর উপরে এভাবে করে মাখিয়ে নিতে হবে। তারপরে এটাকে আমি ভাঁজ দিয়ে নিব। এরপর 2 পাশে যে বাড়তি অংশ আছে সেটাকে আমি কেটে নিব। তারপর টুথপিক দিয়ে এভাবে করে ভাগ করে এক একটা টুথপিক বসিয়ে দিতে হবে। এরপর প্রত্যেকটা টুথপিকের মাঝখান বরাবর ছুরি দিয়ে এভাবে ভাগ করে নিতে হবে। এরপর ছুরি দিয়ে প্রত্যেকটা নাস্তাকে এভাবে করে ভাগ করে কেটে নিব। প্রত্যেকটা নাস্তা এভাবে করে তৈরি করে নিব। তৈরি হয়ে গেল প্রত্যেকটা নাস্তা। এরপর যে পাতলা ব্যাটার আমি তৈরি করেছিলাম সেই পাতলা ব্যাটারে ডুবিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। তো মিডিয়াম টু লো আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। তো তেলে ভাজাটা আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তো আমি যেভাবে বললাম সেভাবে আপনারা ভেজে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।